السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار. وقال النبي صلى الله عليه وسلم: نعمتان مغبونون فيهما كثير من الناس: الصحة والفراغ. وقال أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহান আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য বিশাল এলাকা থেকে যাচাই করে বাছাই করে অত্যন্ত মায়া করে মহব্বত করে জুমার নামাজকে আদায় করার জন্য ভাষা জামে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আবারও শুকরিয়াতান বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। এই জন্য দিল খুলে প্রাণ খুলে আবারও শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। শুরুতে যে আয়াতখানা তেলাওয়াত করছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি, যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামতকে গণনা করতে শুরু করো, লা তুহসুহা, তোমরা কখনোই শেষ করতে পারবে না। ওয়া ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ তাআলা বলেন, মানুষ বড়ই জালেম এবং অকৃতজ্ঞ। মানুষ বড়ই জালেম এবং অকৃতজ্ঞ। এটা আল্লাহ তাআলা কি জন্য বলছেন? শুরুতেই বলছেন, আমি তোমাদেরকে এত এত নিয়ামত দিয়েছি, যদি তোমরা নিয়ামতের গণতে শুরু করো, আমার একটা নিয়ামতকে গণনা শুরু করো, তোমাদের জীবন শেষ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমরা যে বলি সাত সমুদ্র 13 নদী বলি না, এই যত সমুদ্র যত নদী আছে, এই সবগুলো যদি কলমের কালি হয় এবং দুনিয়াতে যত গাছপালা আছে সবগুলো যদি কলম হয়, সবগুলো দিয়ে যদি আমরা আল্লাহ তাআলার নিয়ামত লিখতে গণতে শুরু করি, লা তুহসুহা, কখনোই শেষ হবার নয়। জনক এক কবি তো বলেন যে, আল্লাহ তুমি যে আমাকে একটা নিয়ামতের, আমি যে একটা নিয়ামতের শুকরিয়া আদায় করব, এটার যে সুযোগ দিছ, এটার নিয়ামতের শুকরিয়া আদায় করতে তো আমি শেষ করতে পারবো না। দেখেন তারা কতটাই গভীরে চিন্তা করে। আমাদের চিন্তা ভাবনা, আল্লাহ একটা নিয়ামত দিচ্ছেন, মুখে শুধু আলহামদুলিল্লাহ বলেই শেষ। কিন্তু তাদের চিন্তা হয়েছে, আল্লাহ তুমি যে ওইটা যে আদায় করার মতো আমাকে আলহামদুলিল্লাহ বলার মতো তৌফিক দিছ, এই যে আলহামদুলিল্লাহ যে আমি বলতে পারছি, এটার শুকরিয়া আদায় করতে করতে তো আমার শেষ হবে না, তো ওইটা কখন আমি আদায় করব? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, দেখেন আল্লাহ তাআলা বলছেন, নিয়ামতের কথা স্মরণ করাই দিচ্ছেন, পরে বলছেন মানুষ বড়ই জালেম এবং অকৃতজ্ঞ। কি জন্য? আমরা একটা মৌমাছির দিকে যদি উদাহরণ দেই, মানুষ কতটা দুর্বল, আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে মানুষ কতটাই দুর্বল। একটা মৌমাছি দেখেন, ছোট্ট একটা প্রাণী, ছোট্ট একটা এই কীটপতঙ্গ, ঠিক না? একেবারে ছোট্ট, যেটা এই একটু দূরে গেলে চোখে আর কিছুই দেখা যায় না। এটার গতি অনেক বেশি, এটার গতিটা আমার সঠিক মনে নেই এখন। এই মৌমাছি তাদের জীবন ব্যবস্থা, তাদের কাঠামো, তাদের রাষ্ট্র ব্যবস্থা কত সুন্দর। এই মৌমাছির বাসার মধ্যে একটা সর্দারনি থাকে, সে তার পুরা রাজ্য, পুরো অঙ্গটাকে সে পরিচালনা করে। একটা যদি এই খারাপ মধু, মানে খারাপ মৌমাছি যদি একটু নষ্ট মধু নিয়ে আসে, তাহলে এটাকে একবার হত্যা করে ফেলে। যে কোনো গাদ্দারি চলে না, একেবারে পিওর মধু যেটা, ওইটাই একমাত্র কি চাকের মধ্যে সে সংগ্রহ করে। এটার মধ্যে কিছু কত সুন্দর এই পাহারাদার থাকে, ভিতরে আরও অনেক ধরনের সিকিউরিটি থাকে সেফটির জন্য, যাতে সহজে কেউ মধুটা নিয়ে যেতে না পারে, অন্যান্য পোকামাকড় যেন খেয়ে চলে না যায়। এটার জন্য অনেক ধরনের সেফটি থাকে, সিকিউরিটি থাকে তাদেরকে। গেটের মধ্যে শুরুতে অনেকগুলো কিছু দারোয়ান থাকে, যে একটা মৌমাছি যখন সে মধু আরও আহরণ করে নিয়ে আসবে, এটাকে তারা ভেজাল কি না এটা পরীক্ষা করার জন্য তারা যাচাই বাছাই করে, পরীক্ষা করে। যদি ভালো হয় তাহলে তাদেরকে অ্যালাউ করে অনুমতি দিয়ে আসেন, আর যদি খারাপ থাকে তাহলে ওই মৌমাছিটাকে একেবারে মেরে ফেলে। প্রিয় হাজিরিন, একই চাকের মধ্যে তাদের এই মধু রাখার জন্য জায়গা আলাদা, তাদের বসবাসের জন্য জায়গা আলাদা। আবার তারা যে মলমূত্র ত্যাগ করবে, তাদের যে এই পোকার যে একটা মল আছে, ওইটা তাদের ত্যাগ করার জন্য ওইটার রাস্তা ভিন্ন, ওইটার জন্য আলাদা বাসা, সুন্দর ব্যবস্থাপনা, ওইটার যেন মধুর সাথে মিশে না যায়, অনেক সুন্দর ব্যবস্থাপনা। দেখেন ছোট্ট একটা প্রাণী, ছোট্ট একটা এই কীটপতঙ্গ, এটার এত বুদ্ধি, তাদের নিয়ম শৃঙ্খলা এত সুন্দর যে মানুষ তাদের সাথে পারে না। কিভাবে? দেখেন আমাদের নিয়ম শৃঙ্খলা কয়টা ঠিক আছে বলেন? আমাদের অধিকাংশ কাজই তো উল্টাপাল্টা, আমরা ঠিকমতো কোনো কাজে শৃঙ্খলা মতো করতে পারি না।
আজকে কেউ যদি আমাকে কিছু টাকা পকেটে ধরায় দেয়, আমি তার অপরাধ মাফ করে দেই। সে আসামি যদি থাকে তাহলে তার মাফ হয়ে যা। আর যদি আমার নিকটাত্মীয় কোনো লোক থাকে, কোনো চাকরির জন্য আবেদন করলে আগে আমরা কি স্বজন প্রীতি করি। এই যে আমাদের মধ্যে 2 নম্বরে একটা গাদ্দারির পরিচয় আছে, ভিতরে আছে। একটা প্রাণী, একটা পশু, ছোট একটা প্রাণী, এটার মধ্যে কোনো গাদ্দারি চলে না। প্রিয় হাজিরিন, তাইলে দেখেন মানুষ এত বড় হওয়া সত্ত্বেও একটা মৌমাছির শৃঙ্খলা কত সুন্দর। একজন মানুষ সে মৌমাছির সমতুল্য হইতে পারে না। একটা বাবুই পাখির ধরন বলেন, দেখেন বাবুই পাখি একেবারে বাসা বাঁধে নারিকেল গাছের বা সুপারি গাছের একেবারে পাতলা ডালা, যেটা বাতাস আসলে কি হেলাধুলা করে, ঠিক না, এদিক যায় ওদিক যায়। এত মজবুত বাসা তাদের, আপনি যদি টানেও চিনতে পারবেন না, এমন শক্ত বাসা তাদের। এত সুন্দর বাসা, দেখতেও তো মানুষের অনেকটা সৌন্দর্য। তারা এমন অবস্থায় থাকে, তাদের টয়লেট করার জায়গা ভিন্ন, তাদের থাকার বাসা ভিন্ন। এত সুন্দর করে তাদের কারুকার্যগুলো এত সুন্দর। প্রিয় হাজিরিন, এত ছোট্ট একটা পাখি, তার কাজগুলো এত সুন্দর, সে কি কখনো আল্লাহ তাআলার নাফরমানি করে না? গাছপালা, পশু পাখি যা কিছু আছে সবগুলোই সবসময় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে থাকে। প্রিয় হাজিরিন, কিন্তু একটা মানুষ দেখেন কতটাই দুর্বল। মানুষের তৈরি একটা ব্লেড, 5 টাকা দিয়ে একটা ব্লেড, এটা তো আগে 2 টাকা ছিল, ঠিক না, এখন 5 টাকা হয়ে গেছে। মানুষের তৈরি একটা ব্লেড, এটার সাথে সে অক্ষম, সে দুর্বল। সে নিজে তৈরি করে, কিন্তু এটার মাধ্যমে তাকে হত্যা করা যায়। প্রিয় হাজিরিন, দেখেন মানুষ অনেক দুর্বল। এত দুর্বল থাকা সত্ত্বেও সে এত পাওয়ার দেখায়, সে নিজেকে এতই গরম ভাবে, এত অহংকারী করে যে মনে হয় সে যেন এটাকে তৈরি করছে, সে নিজেকে নিজেই যেন তৈরি করছে, আবিষ্কার করছে। প্রিয় হাজিরিন, মানুষের তো কিছুই ছিল না, সে তো একেবারে একটা নাপাক পানি থেকে তৈরি হয়ে গেছে, জন্ম নিছে একটা নাপাক পানির মাধ্যমে। তাহলে এত কিসের বড় মানুষের, এত কিসের অহংকার, এত কিসের দাপট? আজকে মারা গেলে কালকে কিছুই নাই সাথে। আপনার এত অর্থ সম্পদ, জমি জমা, বাড়ি গাড়ি, কেউ কি আজ পর্যন্ত কবরে দিয়ে দিছে দেখছেন? কোনো নজির আছে? নাই, কেউ দিবে না। আজকে মারা গেলে সন্তান যদি কেউ দিতে চায়, সন্তানরা কবর খুঁড়ে ওইটা নিয়ে আসবে টাকা, যে বাবা মারা গেছে শেষ, তাহলে বাবার জন্য আর কিসের অর্থ করি? হ্যাঁ, যদি আপনি সন্তানকে নেক্সট সন্তান হিসেবে গড়ে তুলতে পারেন, তাহলে মরার পর সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য ইসালে সব পাঠাবে, এটা আপনার জন্য অনেক উপকারী হবে। প্রিয় হাজিরিন, মানুষ এক সময় কিছুই ছিল না, একটা নাপাক পানি থেকে তার জন্ম হয়েছে। কাজে অহংকার করার কিছু নেই, বড়াই করার মতো কিছু নেই। সে একটা দুর্বল মানুষ, একেবারেই দুর্বল। এই দুর্বল হওয়া সত্ত্বেও মানুষের দেখবেন একজন একটা বিল্ডিং করে ফেললে, একটা এলাকার মধ্যে যদি একটু ভালো সুন্দর করে ডুপ্লেক্স একটা বাড়ি করতে পারে, একটা গাড়ি থাকে, তাহলে তার আশপাশেই ভিড়া যায় না। গরিব মানুষকে মানুষ বলে স্বীকৃতি দিতে চায় না, মানুষই মনে করে না। প্রিয় হাজিরিন, এত দাপট কিসের তো অহংকার? সামান্য একটা প্রাণীর কাছে যে আমি দুর্বল হয়ে পড়ি, আমার তৈরি জিনিসের কাছে যদি আমি অক্ষম হয়ে পড়ি, তাহলে কিসের তো বড়াই আমার? প্রিয় হাজিরিন, কাজে এই দুনিয়া ত্যাগ করতে হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথা বলে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দা, তোমাকে যে আমি এত নিয়ামত দিয়েছি, তুমি আজকে বিল্ডিং করতে পারতেছো, তুমি আজকে অর্থ যোগান করতে পারতেছো, তুমি আজকে সুস্থ রয়েছো, তোমার শারীরিক মানসিক অবস্থা ভালো, এটা সব কিছুর অবদান কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কাজে তোমার নিজের বলতে কিছুই নাই। একটা গজল আছে না, যে পরের জায়গা পরের জমি, ঘর বান্ধায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নাই। দেখেন এই কথাটার গভীরতা কতটা গভীর, অনেক গভীরতা এই কথাটা, এটার মর্ম অনেক। আমরা শুধু গজল শুনি, কিন্তু কখনো চিন্তা করি না। পরের জায়গা পরের জমি, ঠিকই তো, আমার ছিল না, আল্লাহ আমাকে থাকার জন্য দিচ্ছে, এটা তো আল্লাহ। পরের জায়গা পরের জমি, ঘর বানিয়ে আমি থাকতেছি, মরার পরে যদি আমার কাছে সাথে যাইতো তাহলে তো আমার হইতো।
যেটা মৃত্যুর পরে যাইতে পারে না ওইটার মালিকানা আমি কখনো হইতে পারি না। যেটা মৃত্যুর পর আমার সাথে থাকবে ওটার মালিক একমাত্র আমি। প্রিয় হাজিরিন, কাজেই এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দিয়েছেন, এটা সব কিছুর মালিককে একমাত্র আল্লাহ তাআলা। কাজেই যে যত বড়শালী হও না কেন, যে যত প্রতাপশালী হও না কেন, যে যত বড় ব্যক্তি হও না কেন, রাজনীতিবিদ, তুমি যত উচ্চাঙ্গের ব্যক্তি হও না কেন, তুমি তো একটা প্রাণীর কাছে দুর্বল, একটা মৌমাছির কাছে তুমি দুর্বল, একটা বাবুই পাখির কাছে তুমি দুর্বল, একটা পিপিলিকার কাছে তুমি দুর্বল। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আমার নিয়ামত গুনতে শুরু করো শেষ করতে পারবা না। ওয়া ইন্নাল ইনসানা লা যালুমুন কাফার, আল্লাহ তাআলা বলছেন মানুষ বড়ই জালেম এবং অকৃতজ্ঞ। এই জন্যই বলছেন তার নিজের বলতে কিছু নাই, এটা নিয়ে সে এতই বাহাদুরি করে, এতই বড়াইগিরি করে। এটার জন্যই আল্লাহ তাআলা বলছেন মানুষ বড়ই জালেম এবং অকৃতজ্ঞ। প্রিয় হাজিরিন, মানুষের জালেম, মানুষের কতটা হিংস্র হইতে পারে, একটা বন্য পশুর চাইতেও মানুষ আরও বেশি ভয়ঙ্কর হিংস্র হইতে পারে। প্রিয় হাজিরিন, আমরা কি বাঘ সিংহকে অনেক ভয়ঙ্কর প্রাণী মনে করি না, নিকৃষ্ট প্রাণী মনে করি না? আমরা মনে করি কি বাঘের সামনে গেলে, সিংহর সামনে গেলে আমাদেরকে খেয়ে ফেলবে, ঠিক না? অত্যন্ত হিংস্র পশু মনে করি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন মানুষ যারা হিংস্র হয় তারা জানোয়ার চাইতেও বেশি হিংস্র হয়। উলাইকা কাল আনআম বাল হুম আদল, আল্লাহ তাআলা বলছেন যারা হিংস্র হয় তারা কাল আনআম, আনআম দ্বারা উদ্দেশ্য হয়েছেন এখানে যারা চতুষ্পদ হিংস্র জানোয়ার, বরং তারা হিংস্র জানোয়ারের মতো। বাল হুম আদল, বরং তার চাইতেও বেশি নিকৃষ্ট। প্রিয় হাজিরিন, কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে সবসময়। আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করছেন কি দিয়ে, ওইটা চিন্তা করতে হবে। আমি একসময় কিছুই ছিলাম না, আল্লাহ তাআলা আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন। আমাকে আবার মরতে হবে, মরার পরে আল্লাহ তাআলা আমাকে আবার জীবিত করবেন। জীবিত করার পরে পুনরায় আমার কাছ থেকে হিসাব নিকাশ নেবেন। কাজে দুনিয়ার 2 দিনের দাম্ভিকতায় যেন আমি আখিরাতকে ভুলে না যাই। এই নশ্বর পৃথিবী একদিন সব কিছু ফানি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। দুনিয়ায় কিছুই না, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। একমাত্র থাকবে কি আখিরাতে, হলো চিরস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুম লাকা মিনাল উলা, আখিরাত হলো তোমার জন্য সবচেয়ে বেশি কি উত্তম। কাজেই আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার পিছনে তুমি যতই ছোট না কেন, এই দুনিয়া তোমাকে ধ্বংস করে ফেলবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আলহাকুমুত তাকাসুর, সম্পদের আধিক্যতা তোমাকে ভুলিয়ে রেখেছে, তোমাকে ডুবিয়ে রেখেছে, ধ্বংস করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তুমি কবরের সাথে সাক্ষাৎ করবে ততদিন পর্যন্ত এই সম্পদের আধিক্যতা তোমাকে ডুবিয়ে রাখবে, তোমাকে ধ্বংসের মধ্যে রাখবে। প্রিয় হাজিরিন, দুনিয়ার ফাঁদ বড়ই কঠিন। ওই যে আমাদের ফরিদাবাদের পাশেই ডালকানগর পীর সাহেবের খানকা, মুফতি জাফর সাহেব এবং আব্দুল মতিন সাহেব, 2 জন পীর সাহেব, 2 জন অনেক বুজুর্গ মানুষ, অনেক বড় ব্যক্তি, উচ্চ মাকামের ব্যক্তি। তারা একদিন জুমার নামাজ চলাকালীন ওইখানে আলোচনা শুনছিলাম। হুজুর একটা ঘটনার প্রসঙ্গে বলছিলেন যে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে, মানে ঘটনা সঠিক মনে পড়তেছে না তেমন, মোট কথা হচ্ছে এইটাই, এক ব্যক্তি দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে শেষ পর্যন্ত গিয়ে দেয় মৃত্যুর সাথে তার সাক্ষাৎ হয়েছে। শেষ পর্যন্ত এই মৃত্যুকে সে দুনিয়া মনে করছে। পরে যখন তার মৃত্যু চলে আসলো তখন সে আফসোস ছাড়া আর কিছুই করতে তার বাকি রইল না। তখন আফসোস তো কোনো কাজে আসবে না। কাজে দুনিয়াতে আমরা যতদিন থাকব, দুনিয়া হলো পরীক্ষাগার। আর দুনিয়া মাজরাতুল আখিরা, একটা প্রবাদ বাক্য আছে, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। দুনিয়া কি আখিরাতের ক্ষেত স্বরূপ। কাজে আমার ক্ষেত আমি যেভাবে চাষ করতে চাই ওইভাবে চাষ করতে পারি। দুনিয়াতে ফসল তুমি ফলাইতে পারবা, আখিরাতে ফসল ফলানোর সময় না, জায়গা নেই। দুনিয়াতে যদি আমরা ক্ষেত চাষ করি ওইটার ফলাফল আমরা আখিরাতে পাবো ইনশাআল্লাহ। যে যত ভালো করব আমরা আখিরাতে ওই ফলটাই পাবো ইনশাআল্লাহ।
প্রিয় হাজিরিন, কাজে একটু চিন্তা করি, আমার আখিরাত আমাকেই কামাই করতে হবে, আমার জান্নাত আমাকেই সাজাইতে হবে, আমার জান্নাত অন্য কেউ এসে সাজাই দিবে না। প্রিয় হাজিরিন, আমরা যে শুনি জান্নাতে এত এত বাগান হবে, এত কিছু হবে, দালান কোঠা হবে, এই ফলের বাগান হবে, ফল কি নিচের দিকে ঝুলে থাকবে, গাছের শিকড় যে শিকড় থেকে উপরের দিকে। আমরা তো দুনিয়ার নীতি হয়েছে কি শিকড় নিচে আর ফল কি উপরের দিকে হয়। গাছ যদি একটু বড় হয় তাহলে পাড়তে কষ্ট হয়, কোটা দিয়ে বা গাছে উঠে অনেক কষ্ট করে ফল পাড়তে হয়, তারপরে খাইতে হয়। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা জান্নাতি মানুষদের জন্য এত সুন্দর নিয়ামত দিয়েছেন যে জান্নাতে কি ফল থাকবে নিচের দিকে আর গাছ থাকবে, গাছের মূল থাকবে, শিকড় থাকবে উপরের দিকে। আপনার যখনই মন চাইবে তখনই কি ছিঁড়ে ছিঁড়ে যেন খাইতে পারেন। তাহলে হুজুর প্রশ্ন, এত কিছু যে খাবো, পেট যদি ভরিয়ে যায় তাহলে কেমনি কি করব? জান্নাতে তো দুর্গন্ধ জাতীয় কিছুই নেই। প্রিয় হাজিরিন, আমরা কি দেখবেন খাবার খাওয়ার পরে একটা ডেকুর আসে, যখন একটা ডেকুর দিই তখন মনে হয় যে কিছুটা খালি হয়েছে, একটু ভালো লাগে। ডেকুরটা অনেক সময় আসে দেখবেন আমরা খাবারের পরে যে ঠান্ডা জাতীয় খাই না, এই মুজু, এই প্রাণ আপ, 7 আপ, অনেক জাতীয় ঠান্ডা খাবার খাই না, এইগুলো খাবার পরে একটা ভিতরে স্বস্তি আসে, মনে হয় যে কি একটা হজম হয়েছে, আবার খাওয়া যাইব, ঠিক না? ওই আপনি যখন খাবার খাইবেন, পেট যখন ভরে যাবে, তখন অটোমেটিক জান্নাতে একটা ডেকুর আসবে, ওই ডেকুরে সব কিছু হজম হয়ে যাবে অটোমেটিক। জান্নাতে দুর্গন্ধ জাতীয় কিছুই নাই। আপনার এখন দুনিয়াতে হাজত আছে প্রস্রাব পায়খানা করার জন্য, জান্নাতে প্রস্রাব পায়খানা কোনো ব্যাগ থাকবে না। প্রিয় হাজিরিন, কাজেই যে যত বেশি আমল করবে তার আমলের মাধ্যমে তার জান্নাত তত বেশি সুন্দর হবে। যদি আমি আমল বেশি বেশি করতে পারি তাহলে আমার জান্নাত ততটাই সুন্দর হবে। মানুষ ফরজের মাধ্যমে, ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার যতটা নৈকটবর্তী হইতে না পারে, নফলের মাধ্যমে তার চাইতে আরও দ্বিগুণ বেশি আগায় যায়। ফরজের হিসাব তো আল্লাহ তাআলার কাছে পাই টু পাই দিতেই হবে, এটা তো আপনার না চাইলেও আমল করতেই হবে। এটা হচ্ছে যে ঠেকার কাজ, পারতেছি না, বাধ্য হয়ে করতেই হইতেছে, এটা আল্লাহ তাআলার বিধান, এটা মানতেই হবে। কিন্তু এটা মানার পরেও যদি আপনি অতিরিক্ত নফল আমল করেন, ওইটা আপনার জান্নাতে যাওয়ার জন্য আরও বেশি সহজ হয়ে যাবে। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আমল করার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলার জন্য নিয়ামত আদায় করতে পারি, শুকরিয়া, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক।